নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সুমা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের পালং শাক দিয়ে তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি দেখো পালং শাক, আর নিয়ে নিয়েছি ফুলকপি, নিয়েছি কুমড়ো, নিয়েছি বেগুন, সিম, আলু আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি বড়ি। কড়াইতে তেল দিয়ে দেব। বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি, আর বড়ি দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগে। শীত প্রায় শেষ তো, শীষ পালং হয়ে গেছে তো, একটু শক্ত শক্ত হয়ে গেছে, আর এই তরকারিটা খেতে খুব দারুণ লাগে। এখন আমি 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর আমি সবজিগুলো একটা একটা করে ভেজে নেব। কফিটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো। দেখো একবারে আমি সব সবজিগুলো দিলে পর না জলটা ছেড়ে যাবে, আর সেই সবজিটা খেতে টেস্ট হয় না, তাই আলাদা আলাদা করে একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, এখন জলটা যাতে না গলে, জল বেরোবে না। আর যদি সব সবজি একবারে দিয়ে দিই জল ছেড়ে যাবে, তো সবজিগুলো ভাজা হবে না। তবে আলু আর কফিটা একটু ভেজে তুলে নেব, একটু লাল লাল করতে হবে হালকা। এইভাবে তোমরা বানিয়ে খাবে, দারুণ লাগে, সবজির টেস্টটাই আলাদা হয়। ভাজা হয়ে এসছে, আর আমি তুলে নিচ্ছি। কুমড়োটা দিয়ে দিলাম, এবার কুমড়োটা ভাজছি। আমি এখানে সব নরম সবজি আছে, একটা একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে। কুমড়োটা হালকা লাল হবে, এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা যে একটু ভাজা ভাজা হবে, হালকা হালকা ভাজা হলে আমি দিয়ে দেবো, বেশি লাল করব না, কারণ সবগুলো দিয়ে করে লাল লাল করব। সিমটা দিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুব একটা বেশি ভাজা হবে না, হালকা একটু মানে সবজির যে কাঁচা যে ভাবটা সেটা কাটবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু ভেজে নেব হালকা করে। তোমরা এইভাবে শীতের এই সবজিটা খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুটা শক্ত আছে তো, তাই একটু আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি দিয়ে দেবো পালং শাকটা। এবার পালং শাকটা যেহেতু দিলাম, এবার তো জল গলবেই, আর সবজিগুলো যদি না ভেজে নিতাম তো সেই কাঁচা কাঁচা সবজি আমাদের খেতে হতো, সেই রান্নার টেস্ট তো হয় না ভালো। তাই আমি আলাদা আলাদা করে সব কিছু একটু একটু করে ভেজে নিলাম। হয়তো রান্নায় একটু টাইম লাগবে, কিন্তু খেতে স্বাদটাই একদম সম্পূর্ণ আলাদা। বলেছিলাম না সবার থেকে রান্না একটু আলাদাই হয়। সবাই তো কী করবে, একবারে সব সবজি দিয়ে বসিয়ে দিল, রান্না হয়ে গেল, বলে এত কষ্ট করার কি দরকার। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, স্বাদটাই তো আলাদা। এটা সবার মতন করে রান্না করতে আমিও পারি না, আমার রান্না একটু আলাদাই হয়। তোমরা একটু খেয়ে দেখবে এভাবে করে, তারপরে আমাকে জানাবে যে না হ্যাঁ একটু টাইম লাগে ঠিকই, কিন্তু রান্নার স্বাদটা আলাদা হয়। বড়িটা দিয়ে দিলাম, কারণ বড়িটা একটু সেদ্ধ না হলে না ভালো লাগবে না, বড়িটা ভেঙে যাবে, ভালো লাগবে পুরো সবজির মধ্যে যখন মিশে যাবে। 10 মিনিট ঢেকে রাখবো। দেখো 10 মিনিট পরে এসছি ফিরে, জল শুকিয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, এবার একটুখানি নাড়াচাড়া করবো। তরকারিটা হয়ে এসছে, এবার নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। দেখেছো যেমনি দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর হয়। সরি 1 চামচ চিনি দিয়ে দেবে, ওটা দেখাতে ভুলে গেছি। এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।